ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমাম নির্ণয়। খুবই 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 গুরুত্বপূর্ণ, একাডেমিকও গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, ল্যামডা ম্যাক্স ও ল্যামডা মিনিমাম নির্ণয় মূলত আপনাকে কি বের করতে বলছে? মূলত আসলে আপনাকে অ্যান্টোর মান জানা লাগবে। অ্যানোয়ার মান কিন্তু ফিক্সড। ল্যামিন সিরিজের জন্য অ্যানোয়ার মান কত রে? 1। এটার জন্য অ্যানোয়ার মান কত? বামারের জন্য 2, প্যাশনের জন্য 3, ব্র্যাকেটের জন্য 4। এগুলো ফিক্সড। যাও তো ঝামেলা সেটা হচ্ছে অ্যান্টু এর ক্ষেত্রে, তো ল্যামডা ম্যাক্স এর জন্য অ্যান্টু এর মান একটা হবে, ল্যামডা মিনিমামের জন্য অ্যান্টু এর মান আরেকটা হবে। এই দুটো আমাদেরকে একটু ফাইন্ড আউট করতে হবে। এন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ল্যামডা দিয়ে মনে রাখবো না। ল্যামডা দিয়ে মনে রাখাটা একটু প্যাচালো হতে পারে। আমরা অলওয়েজ শক্তি দিয়ে মনে রাখবো। শক্তি কি দিয়ে মনে রাখবো? শক্তি। যে শক্তি কখন কম বেশি হবে এটা ইজিলি বোঝা যায় যে শক্তি কখন কম বেশি হবে। দেখেন, আমি আগেই বলছিলাম যে শক্তির সাথে কম্পাঙ্ক হচ্ছে সমানুপাতিক, আর শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ব্যস্তানুপাতিক। সরি, একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে বলেন তো, এ যদি ম্যাক্স হয়, নিউ ম্যাক্স হবে না? এই যে ই ম্যাক্স মানে কি? নিউ ম্যাক্স। ই যদি ম্যাক্স হয়, ল্যামডা মিনিমাম হবে না? ল্যামডা মিনিমাম। তাহলে আপনাকে যখন ল্যামডা মিনিমাম বলবে তখন আমরা মূলত ই ম্যাক্স চিন্তা করব। তখন কি চিন্তা করব? ই ম্যাক্স। আমি আবারও বলছি, ইম্যাক্স মানে কিন্তু নিউ ম্যাক্স, ইম্যাক্স মানে নিউ ম্যাক্স, ইম্যাক্স মানে ল্যামডা কিন্তু মিনিমাম, যেহেতু ব্যস্তানুপাতিক। একটা যদি ম্যাক্স হয়, ব্যস্তানুপাতিক হলে আরেকটা অবশ্যই মিনিমাম হবে। তাহলে ই ম্যাক্স হলে ল্যামডা হবে মিনিমাম। ওকে, তাহলে ই যদি ম্যাক্স হয় ল্যামডা হবে মিনিমাম। বা উল্টা ভাবে যদি বলতে চাই তাহলে ল্যামডা মিনিমাম মানে কি? ই ম্যাক্স। ল্যামডা মিনিমাম মানে ই ম্যাক্স। তাহলে ল্যামডা ম্যাক্স মানে কি? ধরো তো ই মিনিমাম, রাইট? ল্যামডা ম্যাক্স মানে কি? ই মিনিমাম, ব্যস্তানুপাতিক। তো আমরা শক্তি দিয়ে মনে রাখবো। দেখেন, শক্তি দিয়ে মনে রাখাটা খুবই ইজি। আমি একটু বলি, দেখেন, আমাদের মূলত বের করতে হবে কি? আমাদের মূলত বের করতে হবে হচ্ছে অ্যান্টু এর মান, রাইট? অ্যান্টু এর মান বের করতে হবে, অ্যান্টু এর মান বের করতে হবে। সবগুলোর ক্ষেত্রে অ্যান্টু এর মান বের করতে হবে, ঠিক আছে? অ্যান্টু এর মান বের করতে হবে। এটা একটু কপি করে নিয়ে নেই। দেখেন, যেটা বলতেছে সেটা হচ্ছে ই ম্যাক্স মানে শক্তি ম্যাক্স হবে। আচ্ছা, একটু কমন সেন্স খাটান তো, কি মনে হয় শক্তি কখন ম্যাক্স হবে? শক্তি কখন ম্যাক্স হবে? ধরেন ল্যামিস রেঞ্জ মানে তো প্রথম শক্তি স্তরে আসবে। তো যখন সে দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথমে আসবে তখন শক্তি ম্যাক্স হবে, না যখন ইনফাইনাইট থেকে এক নম্বরে আসবে তখন শক্তি ম্যাক্স হবে? একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন। দেখেন, যত দূর থেকে আসবে শক্তি তত ম্যাক্স হবে, যত দূর থেকে আসবে শক্তি তত ম্যাক্স হবে, আর যত কাছ থেকে নামবে শক্তি তত কম হবে। তাহলে ই ম্যাক্স মানে কত থেকে আসবে ল্যামিস রেঞ্জে? বলেন তো, ইনফাইনাইট থেকে আসবে। কত থেকে আসবে? ইনফাইনাইট থেকে। যদি এক নম্বর শক্তি স্তরে আসে তখন এ হবে ম্যাক্স। তো এ ম্যাক্স মানে ল্যামডা মিনিমাম। তার মানে ল্যামডা মিনিমামের ক্ষেত্রে আপনার অ্যান্টুয়ার মান কত? উল্টা উল্টা লাগে, রাইট? ইনফাইনাইট বলে এখানে মিনিমাম লেখা আর এখানে কত ইনফাইনাইট, উল্টা উল্টা লাগে, রাইট? এই জন্য আমি বলছি ই দিয়ে মনে রাখেন, ই ম্যাক্স মানে আপনার অ্যান্টু হবে ম্যাক্স মানে ইনফাইনাইট, সবগুলো হবে ইনফাইনাইট, সবগুলো কি হবে? ইনফাইনাইট। তার মানে চিন্তা করেন, ধরুন কথার কথা ধরে নিলাম বামা সিরিজ। বামা সিরিজের ক্ষেত্রে আপনি ই ম্যাক্স কখন পাবেন? যখন ইনফাইনাইট থেকে একটি ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে তখন আপনি ই ম্যাক্স পাবেন। ই ম্যাক্স পাবো মানে যে কথা, ল্যামডা মিনিমাম মানে ওই একই কথা। তাহলে এবার খেয়াল করুন তো, ই মিনিমাম কখন পাবো? দেখেন, ধরেন লাইমেন সিরিজ, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, আর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে ঠিক ইমিডিয়েট উপরেরটা থেকে যদি আসে তখন না ই মিনিমাম হবে, নাকি 3 থেকে 1 আসলে ই মিনিমাম হবে? না, 2 থেকে মানে ঠিক ইমিডিয়েট উপরেরটা থেকে যদি নিচে আসে তখন ই হবে মিনিমাম, ঠিক আছে? তাহলে লাইমেন সিরিজের জন্য n1 এর মান হচ্ছে 1, তাহলে n2 এর মান হবে ঠিক ইমিডিয়েট উপরেরটা, n1 এর মান কি হবে? ঠিক ইমিডিয়েট উপরেরটা। কথা কি ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে n2 কত হবে? 3, কারণ 3 থেকে 2 আসবে, এটা 4 থেকে 3 আসবে, এটা 5 থেকে 4 আসবে, এটা হচ্ছে 6 থেকে 5 আসবে, এটা হচ্ছে 7 থেকে 6 আসবে। তখন হবে এগুলো হচ্ছে ই মিনিমাম। তাহলে এখানে ই মিনিমাম মানে কি? ল্যামডা ম্যাক্স। ই মিনিমাম মানে কি? ল্যামডা হচ্ছে ম্যাক্স হবে। কথা কি বুঝাইতে পারছি? ই মিনিমাম মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স হবে। তাহলে আমি আবারও বলতেছি, একটু ভালোভাবে বুঝেন। দেখেন কি বলছে আমাদের, ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম বের করতে হবে। কাজ হচ্ছে ল্যামডা মিনিমাম ল্যামডা ম্যাক্স বের করা। হ্যাঁ, তো ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম একটু মনে রাখাটা একটু কঠিন হয়, কারণ কি, এই যে ল্যামডা মিনিমাম বাট এটা হচ্ছে ইনফাইনাইট, আর এখানে কোথায় ম্যাক্স, ম্যাক্সের সাথে 2 উল্টা উল্টা লাগে। এই জন্য আমি অলওয়েজ মনে রাখি ই দিয়ে, শক্তি দিয়ে। মানে যত দূর থেকে আসবে তত শক্তি বেশি। তো ইনফাইনাইট থেকে যদি আমি n1 মানে 1 এ আসি, n1 এর মান তো হচ্ছে এক্ষেত্রে কত রে? 1। এক্ষেত্রে n1 এর মান কত হচ্ছে? 2। এক্ষেত্রে n1 এর মান হচ্ছে 2। এক্ষেত্রে n1 এর মান হচ্ছে 3। এক্ষেত্রে n1 এর মান হচ্ছে 4। এক্ষেত্রে n1 এর মান কত? 5।
এক্ষেত্রে অ্যানোনের মান কত 6, রাইট? তো যখন ইনফাইনাইট থেকে 1 নম্বর শক্তি স্তরে আসবে তখন তার শক্তি হবে ম্যাক্স। যখন যখন ইনফাইনাইট থেকে দ্বিতীয় নম্বর শক্তি স্তরে আসবে তখন তার শক্তি হবে ম্যাক্স। মানে ইনফাইনাইট থেকে যেখানে আসুক, যেই সিরিজের মানে অ্যানোনই আসুক, সেটা শক্তি হবে ম্যাক্স। আর কখন মিনিমাম হবে? ঠিক ইমিডিয়েট উপরেটা। দেখেন তো, একের ঠিক উপরে কে, ইমিডিয়েট উপরে কে 2 না, এর জন্য 2 থেকে যদি একে আসে তখন ই হবে মিনিমাম। এন্ড এখানে বামা সিরিজের জন্য অ্যানোনের মান কত 2, 2 এর ঠিক ইমিডিয়েট উপরে কে 3, তার মানে এখানে 3 থেকে যদি 2 তে আসে তখন হবে ই মিনিমাম। আমি কি বুঝাইতে পারছি? আই হোপ বুঝাইতে পারছি। আসুন, যদি বুঝে থাকি তাহলে একটা অঙ্ক করে ফেলি। কি বলছে? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 এর অঙ্ক। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 এর অঙ্ক। কি বলছে? আমাদেরকে একটা উদ্দীপক দিয়ে আছে। কয়টা শক্তি স্তর এখানে? 1 2 3 4 5, 5টা শক্তি স্তর দিয়ে আছে। তো ইলেকট্রন তো এখানে দেখেন, এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে কত জায়গা থেকে আসতেছে। কি বলছে? বি শক্তি স্তরের, কোন শক্তি স্তর? বি শক্তি স্তর। বি শক্তি স্তরের ইলেকট্রন আপতনের জন্য, বি শক্তি স্তরের ইলেকট্রন আপতন। ইলেকট্রন আপতন মানে কি? ইলেকট্রন আসতেছে। তাহলে বি শক্তি স্তর কোনটা? এই যে বি শক্তি স্তর। বি শক্তি স্তরের ইলেকট্রন আপতন, আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য। দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য মানে ল্যামডা ম্যাক্স বের করতে বলছে, রাইট? ল্যামডা ম্যাক্স বের করতে বলছে। আচ্ছা, ল্যামডা ম্যাক্স মানে যে কথা, ল্যামডা ম্যাক্স মানে যে কথা, ই মিনিমাম মানে একই কথা, রাইট? ই মিনিমাম মানে একই কথা। তো আমরা বাইর করব ল্যামডা, ওকে, কোনো সমস্যা নেই, বাইর করবো ল্যামডা, কিন্তু চিন্তা করব এ দিয়ে। তাহলে এ মিনিমাম যদি হয়, বলুন তো n1 এর মান কত হবে আর n2 এর মান কত হবে? আচ্ছা, n1 এর মান তো ফিক্সড। n1 এর মানটা কোথায় আসতেছে? এই যে 1 নম্বর শক্তি স্তর আসতেছে, এটা তো 1, এটা তো 1, রাইট? কোথায় আসতেছে? 1, ওকে। একটু 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 ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। বি শক্তি স্তরে ইলেকট্রন আপতনের জন্য একটু ভুল হয়েছে, আমি আবার বুঝাচ্ছি, একটু খেয়াল করেন। একটু এখানে ভুল হয়েছে, দেখেন। বি শক্তি স্তরে ইলেকট্রন আপতন, যেটা আমি খুবই দুঃখিত খেয়াল করা হয় নাই। বি শক্তি স্তরে ইলেকট্রন আপতন, একটু খেয়াল করেন। বি শক্তি স্তরে ইলেকট্রন আপতন, এই যে বি শক্তি স্তর কোনটা? এটা না, এটা না? দেখেন, এখানে ইলেকট্রন আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে। তো বি শক্তি স্তরে আপনার এই যে 5 থেকে 2 আসতেছে, 4 থেকে 2 আসতেছে, 3 থেকে 2 আসতেছে। তো এই যে এই তিনটার কথা বলছে মূলত আপনাকে। উদ্দীপক একটু ভালো করে বুঝতে হবে। আপনাকে তো এগুলা বলে না, এটা কিন্তু এতে আসতেছে, এটা কিন্তু হবে না। বিতে আসতেছে, বি শক্তি স্তরে আপতন মানে বি শক্তি স্তরে আসতেছে। তো এরকম ইলেকট্রন কিন্তু 3টা দিয়ে আছে। এরকম ইলেকট্রন আপতনের জন্য সৃষ্ট রেখা বর্ণালীর দীর্ঘতম কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এই ক্ষেত্রে অ্যানোনের মান কত আর n2 এর মান কত? দেখেন, অ্যানোনের মান তো ফিক্সড হবে, কারণ বি তে আসতেছে। বি মানে কি? দ্বিতীয় শক্তি স্তর। তাহলে অ্যানোনের মান হবে 2, n1 এর মান হবে 2। আচ্ছা, n2 এর মান কত হবে? ঝামেলা তো এখানে। আমি কিন্তু শিখেছি ই মিনিমাম মানে ঠিক ইমিডিয়েট উপরেরটা থেকে আসবে, রাইট? ই মিনিমাম মানে কি? ঠিক ইমিডিয়েট উপরেরটা থেকে আসবে। তো 2 এর ঠিক ইমিডিয়েট উপরে কি? এই যে 3 নম্বর শক্তি স্তর, এই যে 3 নম্বর শক্তি স্তর। তাহলে n2 এর মান হবে 3। তাহলে দেখেন, আমার কাজ শেষ। আমি n1 ও পেয়ে গেছি, n2 ও পেয়ে গেছি। এইটা আবার সূত্র বসাই দেন। সূত্রটা কি? সূত্রটা আমরা কি জানি? যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু RH। 1 by n1 স্কয়ার মাইনাস 1 by n2 স্কয়ার, ওকে। তাহলে 1 by ল্যামডা ইকুয়াল টু কি জানি আমরা? আহা আহা আহা, এত ভুল করতেছি কেন? এত ভুল করতেছি কেন? এটা হবে RH, এটা হবে RH, এটা হবে কি? RH। তাহলে RH ইনটু RH এর মান আমরা পরে বসাবো। 1 by n1, n1 এর মান কত পাইছি জানি? 2 পাইছি, রাইট? n1 এর মান হচ্ছে 2 পাইছি, তাহলে 2 স্কয়ার মাইনাস n2 এর মান কত পাইছি? 3, তাহলে 3 স্কয়ার। তাহলে খেয়াল করেন, এখানে কি পাচ্ছি? RH ইনটু 1 by 4 মাইনাস 1 by 9। তাহলে এখানে RH, এখানে যদি আমরা লসাগু করি তাহলে নিচে নিই 36, উপর হচ্ছে 9 মাইনাস 4, তাহলে পাচ্ছি 5 by 36 ইন্টু RH। তাহলে এটা হচ্ছে তো 1 বাই ল্যামডার মান, এটা হচ্ছে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা, 1 বাই 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা। তাহলে যদি উল্টাই দিই, ল্যামডার মান কি হবে? 36 বাই 5 ইন্টু 1 বাই RH হবে, রাইট? ইন্টু কি? 1 বাই RH হবে। তাহলে এই জিনিসটাকে জাস্ট উল্টাই দিলাম, তাহলে 36 উপরে গেলে 5 নিচে, RH নিচে 1 উপরে। তাহলে 36 বাই 5 ইন্টু 1 বাই RH মান হচ্ছে 91.1 ন্যানোমিটার। ক্যালকুলেটরে যা আসবে ওটাই ন্যানোমিটারে অ্যান্সার। কথা বুঝতে পারছেন? যা আসবে ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো। লাস্টলি একটু আলোচনা করি, কি কি আলোচনা করছি দেখেন। বর্ণালী আলোচনা করছি,
বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী প্রকারভেদ আলোচনা করছি। সেখান থেকে আমরা হাইড্রোজেন বর্ণালী আলোচনা করছি, হাইড্রোজেন বর্ণালীর ম্যাথ করছি, তারপর হচ্ছে ল্যাম্ডা ম্যাক্স ও ল্যাম্ডা মিনিমাম নির্ণয় আলোচনা করছি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিকে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।